আমি মোটামুটি আমার ছেলের জন্য এই পুনর্জন্মে এসেছি এবং পুনর্জন্মের যে ওষুধ সেই ওষুধ খেয়ে খুব উপকৃত হয়েছে। তবে এই পুনর্জন্মের আসার একটা বিশেষ কারণ ছিল কি, আজ থেকে 2 বছর আগে প্রায় আমি আমার ছেলের এই খুঁজকির কাছে একটা গাঁটস দেখতে পাই এবং সেই গাঁটসটা দেখার পরে আমরা লোকাল ডাক্তারকে কিছু দেখি, তারা অনেক রকম এনএফিসি বা আরও কিছু করার পরামর্শ দেয়। আমরা সেগুলো করেছিলাম, করার পরেও তারা একটা বায়োপসির পরামর্শ দেয় এবং সেই বায়োপসি করার জন্য আমি ভেলোরে গিয়েছিলাম এবং ভেলোর থেকে বায়োপসি করে আসি। বায়োপসি করার পরেই তারপরে বেশ কিছুদিন খুব সুস্থ ছিল, একদম সবল সুস্থ। প্রায় বছর দেড়েক পরে হঠাৎ দেখা যায় যে আমার ছেলের খুব ওয়েট লস হতে শুরু করে এবং ওয়েটটা এত মাত্রাতিরিক্তভাবে ওয়েট লস হচ্ছে এবং অফ অ্যান্ড অন প্রায় এক সপ্তাহ অন্তর অন্তর ওয়েট প্রায় 3 কেজি 4 কেজি করে ওয়েট কমে যাচ্ছে কোনো কারণ ছাড়াই। তখন আমরা ফের একটা হেমাটোলজির কাছে পরামর্শ নিই। হ্যাঁ, তবে এর আগে ওই বায়োপসি যেটা করেছিল সেই বায়োপসিটা আমরা এখানে ক্যালকাটায় একটা রিভিউ করাই এবং রিভিউ করার পরে যখন বুঝতে পারলাম যে হজকিং লিম্ফোমা হয়েছে তখন আমরা একটা হেমাটোলজিস্টকে দেখাই এবং হেমাটোলজিস্টটা দেখানোর পরে সে তো ফের তাকে পুনরায় বায়োপসি করার কথা, কেমোথেরাপি বা রেডিয়েশন বা নানা রকম যেগুলো করার কথা সেগুলো বলেন। তাতে আমি বা আমার পরিবার চিন্তা করি যে সন্তানের জন্য আবার যদি এই সমস্ত ফের ওখানে বায়োপসি করে এবং বায়োপসি করার পর আবার যদি অন্য কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেই জন্য আমরা নানা রকম চিন্তাভাবনা করে এবং বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বা বিভিন্ন জায়গায় এই সমস্ত খোঁজখবর নিতে এই পুনর্জনের সন্ধান পাই এবং এই পুনর্জনে এসে আমি লাস্ট 1.5 months এগো পুনর্জন থেকে 1 ডোজ ওষুধ নিয়ে যাই এবং সেই ওষুধ খেয়ে মোটামুটি আমার ছেলে এখন শরীর খুব সুস্থ আছে, ভালোই আছে আগের তুলনায়। আগে যখন ওই দেখলাম যে খুব ওয়েট লস হয়ে যাচ্ছিল তখন ছেলে চলাফেরার পক্ষে খুব অসুবিধা হচ্ছিল, ঠিকমতো ঘুম হচ্ছিল না, শরীরে নানা রকম জ্বালা হচ্ছিল, বিভিন্ন পিঠের চালে বা বিভিন্ন জায়গায় একটা জ্বলুনি ভাব হচ্ছিল এবং তাতে করে ঘুমেরও খুব ব্যাঘাত ঘটছিল। সব থেকে বড় কথা হচ্ছে ছেলে কোনো কিছু খেতেই পাচ্ছিল না আমার ছেলে। তা লাস্ট অফ অল এই পুনর্জন ওষুধ খাওয়ার পর এখন সেই জ্বলুনি ফলুনি কোনো কিছু নেই, সম্পূর্ণ রিকভার হয়ে গেছে। আগের থেকে একটু খাওয়া দাওয়াও করতে পারছে, চলাফেরাও করতে পারছে এবং একটা মুখে যে এমনি বলে না ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, সেই হিসেবে মুখের মধ্যে যে একটা শরীর অসুস্থতার যে লক্ষণটা প্রকাশ পেত আগে, এখন আর সেই লক্ষণটা প্রকাশ পাচ্ছে না। এখন মুখটা অ্যাজ ইট ইজ স্বাভাবিক মনে হচ্ছে। অনেক রোগা হয়ে গেছে তো সে তো আস্তে আস্তে রিকভারি হবে, টাইমটা লাগবে, রোগা থেকে আগের পুনরায় ফিরে আসতে একটু টাইম লাগবে, অতএব ওটা কোনো নয়, কিন্তু ছেলে আগের থেকে অনেক বেটার আছে। তাই সেই জন্যই আমি পুনর্জনের কাছে খুব উপকৃত এবং কৃতজ্ঞ। তাই আজকের আবার আমি পুনর্জনের কাছে এসেছি আবার একটা নতুন 1 ডোজ ওষুধ নেবার জন্য এবং ডাক্তারবাবুর কাছ থেকে পরামর্শ নেবার জন্য।